মা বাবার সঙ্গে দোকানে গিয়ে নিজেই পছন্দ করেছিল, বেছে নিয়েছিল মনের মতো জিন্সের প্যান্ট, জুতো, ব্রেসলেট, লিপস্টিক। বলেছিল এবার পুজোয় খুব মজা করবে, বলেছিল রাত জেগে মণ্ডপে মণ্ডপে ঘুরবে। পরিকল্পনা প্রায় পাকা হয়েই ছিল, কিন্তু একটা ঘটনায় ওলটপালট করে দিল সব। বোধনের আগেই বেজে গেল বিসর্জনের বাজনা। আজ কেউ বলবে না, মা জামাটা পরে ভালো লাগছে, নতুন জুতোটা পরলে ফোসকা পড়বে না তো? দিনটা ছিল 11ই সেপ্টেম্বর। ওই দিনই চলে গিয়েছে দমদম ক্রাইস্ট চার্চ স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী ঐন্দ্রিলা। সেই থেকেই বাগুইআটির দাস পরিবারে শুধুই শূন্যতা, খালি ঘর, বিছানায় পড়ে পুজোর জন্য কেনা জিনিসপত্র, সাথীহারা ছোটা ভীম। ভেসে আসছে পাড়ার পুজোর মাইকের আওয়াজ, ঢাকের বাদ্যি। কিন্তু এসব আর আনন্দ দেয় না, মনে করিয়ে দেয় সেই সব কথা। কিভাবে থাকছি, কিভাবে ঘুমোচ্ছি, কিভাবে মানে চিন্তা সব সময় বিরাজ করছে। মাইকের আওয়াজ, চিল্লামিল্লি, কলহ, এসব কিচ্ছু যেন সহ্য হচ্ছে না। ঐন্দ্রিলা কাল কি করতো, কাল কি করবে আমি কিন্তু আজ জানতাম, বা পরশু দিন কি করবে আমি জানতাম। আমি সেই রাস্তা দিয়ে যখন হাঁটি, আমার সাথে কথা বলতে বলতেই হাঁটছি, রাস্তায় মাইক চলছে, এরকম নিজেকে কাউন্ট ডাউন করছি। আমি নিজেকে বুঝতেই পারছি না কেন চলে গেল, কেন আমি এখনো কোনো কারণই খুঁজে পাচ্ছি না। মেয়েকে হারিয়ে শয্যাশায়ী ঐন্দ্রিলার মা, সঙ্গী পুজোর জন্য কেনা মেয়ের জিনিসগুলো, বালিশের পাশে রাখা ঐন্দ্রিলার ছবি, উৎসবের দিনগুলোতে হাতড়াচ্ছেন ফেলে আসা কিছু মুহূর্ত। পুজো শেষ, আমাদের মধ্যে আর পুজো বলে কিচ্ছু নেই। মেয়ে ছাড়া আমরা ভাবতে পারি না, অস্বস্তি হচ্ছে আমার। পাড়াতে কালী পুজো হতো, আমার মেয়ে ঘরে নাচতো, আমি বলতাম আমিই দর্শক, তুই নাচ, আমি হাততালি দেবো। ওর নাচ হয়ে যেত, আমি হাততালি দিতাম। আমার অসহ্য লাগছে, আমি পাচ্ছি না থাকতে। নাতনি নেই, সেই যন্ত্রণা বুকে নিয়ে ছেলে ও পুত্রবধূকে নিত্যদিন সান্ত্বনা দেওয়া নিঃসঙ্গ ঐন্দ্রিলার ঠাকুমা দাদু। উৎসব এনে দিয়েছে অস্বস্তি, বাড়িয়েছে যন্ত্রণা। অ্যাকোরিয়ামে ঐন্দ্রিলার প্রিয় মাছগুলি এখনো খেলা করে, কিন্তু ঐন্দ্রিলার খেলার পুতুল রয়ে যায় খেলা ঘরে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।